ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রেন্ড, আমি সঞ্জয় হালদার, নুমিসমেটিক কালেক্টর। আজ আমি যাচ্ছি হাসনাবাদ লাইনে সন্ডালিয়াতে। এখন বর্তমানে আমি আছি বারাসাত স্টেশনে। তো আমি বেরিয়েছি ভোর ৫টার সময়। আপনাদের ডাকে আমি ঠিক আপনাদের বাড়িতে চলে যাই, আপনাদের কাছে থাকা পুরনো নোট কয়েন দেখতে। তো বন্ধুরা চলুন দেখি দাদার বাড়িতে কি আছে না আছে। সন্ডালিয়া স্টেশনে নেমে দেখা হবে, কথা হবে। বাই। বন্ধুরা চলে এসেছি সন্ডালিয়া স্টেশনে। এখন এখান থেকে ওনাদের বাড়ি যাব। ফোন করেছিল আমাকে, ওনারা নিচে আমার জন্য অপেক্ষা করছে, স্টেশনের বাইরে অপেক্ষা করছে। ওখান দিয়ে টোটো করে ওনাদের বাড়ি যাব, গিয়ে দেখি ওনাদের কাছে থাকা পুরনো কি নোট কয়েন কি আছে দেখি। সে অনুযায়ী দেখে দরদাম করে জিনিস নেওয়া যাবে। তো যোগাযোগ করুন আমার সাথে। চলুন দেখি কি আছে না আছে, দেখে আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি। এখন শাসনে আছি, যে দাদার বাড়িতে এসেছি, ওনার বাড়িতে এসেছিলাম। অ্যাকচুয়ালি সেরকম কিছু ভ্যালুয়েবল জিনিস দেখতে পাইনি। তো দাদা ডেকেছিল, যে কারণে দাদার যেনারা আত্মীয়-স্বজন আছেন, ওনারা কেউ নেই। যে যার সব কাজে বেরিয়ে গেছে। তো দাদা কিছু জিনিস দিয়েছে অবশ্য, সেগুলো কিছু ভ্যালুয়েবল নেই। নরমালি কিছু কয়েন দিয়েছে দাদা। অ্যাকচুয়ালি দেখাচ্ছি আপনাদেরকে। এই ৳৫ কিছু কপার নিকেল কয়েন আছে। তার মধ্যে ৳২ দুটো কয়েন আছে, যে কয়েন দুটো হচ্ছে রোটেশন কয়েন আছে। তো এরকম ধরনের যদি আপনাদের কাছে কোনো নোট কয়েন থাকে অবশ্যই জানাবেন। যাবার চেষ্টা করব। নচেৎ আমার ঠিকানা তো আপনাদের ওখানে দেওয়াই থাকলো। অবশ্যই যোগাযোগ করবেন। আর দাম-দর নিয়ে কোনো আপনাদের অসুবিধা হবে না। রীতিমতন যা জিনিস আমি চেক করেই নিই। যেটাই নিই চেক করেই নিই। আমি এসছি দাদার বাড়িতে মিনিমাম ঘন্টা ১.৫ এর উপর হয়ে গেল। তো এতক্ষণ ধরে এখানে বসে আছি, এনাদের সাথে গল্প-টল্প করলাম। কাজ মিটে গেছে আমার অনেকক্ষণ আগে। এতক্ষণ ধরে এনাদের সাথে গল্প-টল্প করলাম। তো অ্যাকচুয়ালি উনি বলতে চাইছে যে, "আমাদের ভিডিও করবেন না।" তো দেখুন, আপনারা যা বলবেন তার উপর ভিত্তি করে আমাকে চলতে হয়। তো আজকে আমার জার্নিটা খুব দূর জার্নি হয়ে গেল। চন্দননগর থেকে দাদাদের লাইনটা কোথায় এটা? অ্যাম ই হাসনাবাদ লাইন। চন্দননগর টু হাসনাবাদ। মানে সম্পূর্ণ উল্টো দিকে আমাকে আসতে হয়েছে। তো ভালোই লাগলো। এখানে এসে খুবই ভালো লাগলো। এনাদের সঙ্গে এসে, এনাদের বাড়িতে এসে একটা যে এনারা অতিথি আপ্যায়ন করেছেন, খুবই ভালো লাগলো। তো এরম ধরনের যদি আপনাদের কাছে নোট কয়েন থাকেন, দেখুন নোট কয়েন সবই ভ্যালুয়েবল জিনিস। এগুলো আমাদের ঐতিহ্য। এগুলো আমাদের অ্যাকচুয়ালি ঐতিহ্য। এই ঐতিহ্য ভবিষ্যতে আর কেউ দেখতে পারবে না। এখনকার প্রজন্ম তো অ্যাকচুয়ালি এই কয়েন তো দেখেনি। এখনকার প্রজন্ম এই স্টিলের কয়েন থেকে শুরু করেছে। তো এখনকার প্রজন্মর কাছে যে এই কয়েন ওদের হাতে যাওয়া মানে, তখন ওরা জিজ্ঞেস করে যে, "এগুলো ছিল?" তাদের মুখে একটাই কথা। কিন্তু আস্তে, আস্তে এটা বিলুপ্তর পথেই চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে গভর্নমেন্ট তুলে নিচ্ছে। এই জিনিসগুলো তুলে নিচ্ছে গভর্নমেন্ট। তো আস্তে, আস্তে এগুলো সত্যিই বিলুপ্ত হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি এরকম কিছু থাকে অবশ্যই জানাবেন। ভ্যালুয়েবল কিছু বেরোলে অবশ্যই গিয়ে নেব। ন্যায্য দাম দিয়েও নেব। তাতে কোনো চিন্তা নেই। যেটা আমি সবসময় আমার ভিডিওতেও বলে থাকি, সেই কথা অনুযায়ী কাজ করি। এনাদের সঙ্গে কথা বললাম, ভালো লাগলো। এনারাও আমার কথাবার্তা শুনে বা আমার ভিডিও দেখেই আমাকে ফোন করেছে, এনার বাড়িতে এসছি। এনাদেরও ভালো লেগেছে। আর কি বলবো? যদি আপনারা আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি মনে করেন যে আমার কাছে সেল করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। নাহলে এ মাসের
আমাদের কলকাতায় এক্সিবিশন বসছে, কয়েন এক্সিবিশন ২ দিন থাকছে, ৩ দিন থাকছে। সেখানেও আপনারা যেতে পারেন, সেখানে গিয়েও সেল করতে পারেন। আপনারা একবার ভেরিফাই করে নিন। আরেকটা কথা, কোথাও কোনো রেজিস্ট্রেশন চার্জ দেবেন না। কারণ আপনার মূল্যবান জিনিস আপনি বিক্রি করবেন, সুতরাং রেজিস্ট্রেশন চার্জ দেবেন না। দরকার পড়লে যে কিনবে সে আপনার বাড়িতে যাবে, নাহলে আপনি তার ঠিকানা নিয়ে আপনি তার বাড়িতে যান। গিয়ে সেখানে বিক্রি করুন। নাহলে তার অফিসে যান, সেখানে গিয়ে বিক্রি করুন। বাট কোনো রেজিস্ট্রেশন চার্জ দেবে না। কোনো ফ্রড এর হাতে পড়বেন না। এটাই সাবধান করবার জন্য আমার বলা, আর কিছু না। তো যদি থাকে অবশ্যই যোগাযোগ করুন।